হ্যালো বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের 2025 সালের লাইফস্টাইল সম্পর্কে। আমরা দেখব তার জীবনী, পরিবার, নেটওয়ার্ক, ব্যবসা, প্রতিদিনের রুটিন, বাড়ি গাড়ি সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলবো, আলিয়া ভাট যদি আপনার ফেভারিট অ্যাক্ট্রেস হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলিয়া ভাট জন্মগ্রহণ করেন 15 মার্চ 1993 সালে মুম্বাই শহরে। তার বাবা মহেশ ভাট একজন বিখ্যাত পরিচালক ও প্রযোজক, আর মা সোনি রাজদান একজন অভিনেত্রী এবং পরিচালক। আলিয়ার পরিবারের শিকড় ভারতের পাশাপাশি যুক্তরাজ্যেও রয়েছে, কারণ তার মা ব্রিটিশ বংশোদ্ভূত। আলিয়া পড়াশোনা করেছেন জামনাবাই নার্সিং স্কুলে। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। মাত্র 6 বছর বয়সে তিনি প্রথম স্ক্রিনে আসেন সিনেমা সংঘর্ষের একজন শিশু চরিত্রে। তবে বলিউডে তার বড় ব্রেক আসে 2012 সালে করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে। এরপর একে একে হাইওয়ে, রাজি, গাঙ্গুবাই কাথিয়াবাড়ি, ব্রহ্মাস্ত্র সহ বহু হিট সিনেমার উপহার দিয়েছেন তিনি। তার অভিনয়ের গভীরতা আর সহজাত মিষ্টতা তাকে সকলের প্রিয় করে তুলেছে। আলিয়ার পরিবার বলিউডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বাবা মহেশ ভাট, মা সোনি রাজদান ছাড়াও তার বোন শাহিন ভাট একজন লেখিকা। 2022 সালে আলিয়া বিয়ে করেন বলিউডের অভিনেতা রণবীর কাপুরকে। 2023 সালে তারা এক কন্যা সন্তানের বাবা মা হন, যার নাম রাহা। রণবীর আলিয়ার এই জুটি এখন বলিউডের অন্যতম পাওয়ার কাপল হিসাবে পরিচিত। মোট সম্পত্তি ও নেটওয়ার্থ 2025 সাল হিসাবে আলিয়া ভাটের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 350 কোটি টাকারও বেশি। শুধু সিনেমাই নয়, ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট, প্রযোজনার কাজ, নিজস্ব ব্যবসার মাধ্যমেও তিনি আয় করে থাকেন কোটি কোটি টাকা। তিনি প্রায় 30টিরও বেশি নামকরা ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। এর মধ্যে রয়েছে মেক মাই ট্রিপ, ফ্রুটি, মেনি এভার, মোহে, স্যামসং, গুচি এবং আরও অনেক ব্যবসা ও প্রযোজনা সংস্থা। আলিয়া শুধুমাত্র অভিনেত্রী নন, তিনি একজন সফল ব্যবসায়ীও। 2021 সালে তিনি চালু করেন নিজের প্রযোজনা সংস্থা এটার্নাল সানশাইন প্রোডাকশন। এই প্রোডাকশন হাউসে ইতিমধ্যেই বেশ কিছু প্রশংসিত সিনেমা তৈরি করে ফেলেছেন তিনি। এছাড়াও তিনি এডে মামা নামে একটি কিডস ওয়্যার ব্র্যান্ডের মালিক, যা 2023 সালে রিলায়েন্স কোম্পানির সঙ্গে বড় চুক্তিতে পৌঁছায়। এবার জানা যাক আলিয়ার প্রতিদিনের রুটিন সম্পর্কে। আলিয়া তার স্বাস্থ্য ও ফিটনেসের জন্য খুবই সচেতন। চলুন দেখে নিই তার প্রতিদিনের রুটিনগুলি কী কী থাকে। সকালে উঠে প্রায় 1 ঘন্টা যোগ ব্যায়াম এবং পিলাটেস করেন তিনি। এরপর হালকা প্রাতরাশ, যার মধ্যে রয়েছে ওটস, ফল আরও প্রোটিন শেক। দিনের বেশিরভাগ সময় তিনি সিনেমার শুটিং, স্ক্রিপ্ট রিডিং এবং প্রোডাকশনের মিটিংয়ে ব্যস্ত থাকেন। ফ্রি সময় তিনি বই পড়েন এবং পিয়ানো বাজান কিংবা পরিবারের সঙ্গে সময় কাটান। রাতে হালকা খাবার খেয়ে সময় মতো ঘুমিয়ে পড়েন তিনি। এছাড়াও তিনি নিয়মিত স্কিন কেয়ার ফলো করেন এবং মানসিক স্বাস্থ্য নিয়েও বিশেষ সচেতন তিনি। বাড়ি ও বিলাসবহুল জীবন। আলিয়ার মুম্বাইয়ের বান্দ্রাতে একটি দারুণ পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট রয়েছে। এটি সম্পূর্ণ নিজস্ব পছন্দ মতো ডিজাইন করা হয়েছে, যেখানে প্রাকৃতিক আলো ও মিনিমাল ডিজাইনের সংমিশ্রণ দেখা যায়। এছাড়াও রণবীর আলিয়া মিলে বান্দ্রায় আরেকটি বিলাসবহুল বাংলোও তৈরি করেছেন, যেখানে তারা তাদের সন্তান সহ থাকেন। বাড়িতে জিম, লাইব্রেরি, প্রাইভেট থিয়েটার সবই রয়েছে। এরপর আসা যায় তার গাড়ির সংগ্রহ নিয়ে। আলিয়া ভাট গাড়ির খুবই শৌখিন। তার গ্যারেজে রয়েছে একাধিক দামি ও বিলাসবহুল গাড়ি, যেমন রেঞ্জ রোভার ভোগ, অডি Q7, BMW 7 সিরিজ, ল্যান্ড রোভার ডিফেন্ডার, মার্সিডিজ বেঞ্জ মেবেচ। এসব গাড়ির একটার দাম প্রায় 1 কোটি থেকে 3 কোটি টাকার মধ্যে। আলিয়া ভাট একধারে অভিনেত্রী, মা, ব্যবসায়ী ও অনুপ্রেরণাদায়ক একজন নারী। কঠোর পরিশ্রম, নিজের প্রতি বিশ্বাস ও পরিবারের ভালোবাসায় তিনি আজকের আলিয়া হয়ে উঠেছেন। আপনাদের আলিয়া ভাটের কোন দিকটা সবথেকে বেশি ভালো লাগে কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। নমস্কার।